ডেটটা ছিল 30শে নভেম্বর। সকাল সকাল উঠে সূর্যকে দেখতে দেখতে আমি চলে গিয়েছিলাম বরানগরে। যেরকম সকালবেলায় সবাই কাজে যায়, কেউ কেউ মাটি কাটতে, কেউ কেউ দুধ দিতে, সেই সময় ঠিক আমিও বেরিয়েছি আমার কাজে। তো তাদেরকে সঙ্গী করে নিয়ে আমি পথ চলছিলাম এবং আমার নিজের র্যাপিডোর জন্য ওয়েট করছিলাম। তো র্যাপিডোর জন্য ওয়েট না করতে করতে আমি কিছু দূর হেঁটে নিয়েছিলাম। তো তারপরে র্যাপিডো দাদা চলে আসে এবং আমি উঠে যাই আমার ক্লায়েন্টের বাড়ির উদ্দেশ্যে। তো সকালবেলার ঠান্ডা হাওয়া খেতে খেতে পরিবেশের উপভোগ নিতে নিতে পৌঁছে যায় বিশ্ব বাংলা। আর এটা তো ভিডিওর মধ্যে রাখা কম্পালসারি, তাই বিশ্ব বাংলা গেটকে দেখিয়ে নিয়ে আমি সোজা চলে গেলাম বরানগরে। সেই জায়গাটা আমার কাছে নতুন হলেও আমি অনেকবার দক্ষিণেশ্বর গিয়েছি, তো দক্ষিণেশ্বরের লাইনেই পড়ে বরানগর। তো চলো দেখে নেওয়া যাক আজকের ভিডিওটা, যে আমি বরানগরের ক্লায়েন্টের বাড়িতে গিয়ে কি কি করলাম। তো আজকে আমার যে ব্রাইড ছিল, বেসিক্যালি আমি তাকে বৃদ্ধির লুক দিতে গিয়েছিলাম। সেটা মৈত্রী ম্যামের ব্রাইড ছিল, মানে আর কি বিয়েতে মৈত্রী ম্যাম বুক ছিল, তার জন্য আমি গিয়ে সেটা জানতে পারি। তো এখানে ব্রাইডের বোন না দিদি আমি জানি না, আমাকে পিক আপ করতে চলে এসেছিলো। আমি তো ভাবলাম ওটাই ব্রাইড। তো এখানে আমার ব্রাইড চলে এসেছে, আমি ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর তারপর আমি সোজা চলে যাই মেকআপ করতে। এবং মেকআপ করতে করতে দিভাই এত পরিমাণে মজার মজার কথা বলছিল, তো চলো শুনে নেওয়া যাক কথাগুলো। দিভাইয়ের কথার মাধ্যমে তোমরা বুঝতেই পারবে যে দিভাই কতটা পরিমাণে মজার মানুষ। এই ভালো ক্যাপশন দিয়ে পোস্ট করো, হ্যাঁ ব্রাইডের মুখ হারিয়ে গেল এই বলে আবার ক্যাপশন দিও না। হ্যাঁ একদম আগরম বাগরম ক্যাপশন দেয় কিছু কিছু মোড়া। তারপর লিখে ব্রাইডের বাড়িতে তুমুল অশান্তি হওয়ায় ছেড়ে চলে এলাম ব্রাইড। কিন্তু আসল কথাটা হচ্ছে পাশাপাশি লোকেশন ছিল, ফার্স্ট ব্রাইড লেট ছিল বলে ও দুটো বাড়ি পর সেকেন্ড ব্রাইড করতে গেছে, তাই ওই ক্যাপশন দিয়েছে ছেড়ে চলে এলাম মানে ঠিক। ওটাতেই টিআরপি বাড়ে। ওই ক্যাপশনটাই নিয়ে নেয় না, যে কি হয়েছে দেখি না, ওরকম ক্যাপশন হাত পর্যন্ত না তুমি দিও বালিকা বধূকে সাজাতে গেছিলাম। তোর বড় উপরে কেস হয়ে যাবে কিন্তু। দিভাইয়ের কথা মতোই আমি কাজ করছিলাম। আর দিভাই সেদিনকে খুব ভারী কোনো মেকআপ চায়নি, আমার থেকে সফট লাইট একটা নিউড মেকআপ চেয়েছিল, যেটা দিভাইয়ের স্কিন টোনকে ম্যাচ করবে এবং দিভাইকে খুব কমপ্লিমেন্ট করবে। তো আমি সেই হিসেবেই কাজগুলো করছিলাম, একটা লাইট নিউড মেকআপ। আমি জানি না কতটা করতে পেরেছি, তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দিও যে কীরকম লাগছে। আর তোমরা যদি এইরকম একটা সুন্দর লুক পেতে চাও, তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো আমার স্ক্রিনে দেওয়ার নাম্বারে। তো দিভাই এখানে স্মাইল করছিল, আর দিভাইকে খুব কিউট লাগছিল। দিভাই খুবই ডাউন টু আর্থ একটা কাইন্ড পারসন, আমাকে খুব কোঅপারেটিভ করেছে আর খুব সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে। দিভাই আমার কাজকে খুব প্রশংসিত করেছিল। দিভাইকে আমি হ্যাপি করতে পেরে আমি নিজে খুব হ্যাপি ফিল করছিলাম। বলো দিভাই কেমন লাগলো সেজে? ভীষণ ভালো লেগেছে, নিরুপম খুব 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 সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমাকে। আমি যেরকমটা বলেছিলাম আমাকে অ্যাজ ইট ইজ ওরকমই একটা লুক দিয়েছে। আর আমি বলেছিলাম যে আমার আই মেকআপটা যেন একটু সুন্দর হয়, সাথে নো মেকআপ লুক। সো হিয়ার ইট ইজ। হ্যাপি তো? একদম স্যাটিসফাইড? আই এম ভেরি মাচ স্যাটিসফাইড। থ্যাংক ইউ কিপ সো গ্রোয়িং। মাচ। তো তোমরা তো দিভাইয়ের রিভিউটা শুনলেই, আর আমি এখানে প্রত্যেকটা কাজ করার পরে একটা একটা ছোট করে ক্লিপ নিচ্ছিলাম। আর দিভাই একের পর এক পোজ দিয়েই যাচ্ছিলো, মানে আমার সাথে খুব কোঅপারেট করছিল, যেটা আমাকে আরও আনন্দিত করছিল। তো এইটা হচ্ছে আমার ফুল লুকটা। তারপরে আমি ডিরেক্ট চলে যাই ভেন্যুতে, আর সেখানে আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কারণ বিকালবেলা তার মাকে আবার আমার একটা পার্টি মেকআপ দিতে হতো। হ্যালো আন্টি, বলো রিকোয়ারমেন্ট কি আছে বলো। রিকোয়ারমেন্ট তুমি আমার সাজটা এমন করে যেন আমাকে আমার মতোই দেখতে লাগে। আচ্ছা, আর কিছু? নেপালি নেপালি না লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাদের সাথে একটুখানি হ্যাঁ হ্যাঁ, তুমি আমার মেয়েকে বৃদ্ধির লুক দিয়েছো সকালবেলা, আমার খুব ভালো লেগেছে। কিন্তু ওই দেখে আমি আরো একটুখানি সাহস পেলাম। হ্যাঁ আমি সাহস পেলাম না, চলো, কারণ আমার মেয়ের আশীর্বাদে আমাকে এমন সাজিয়েছে, মানে আমার
সেই ভয় ভেতরে দেখে আমি যে চলো এবার বিয়ের লুকটাও দেখে ভাবলাম যে না ঠিক আছে চলো যে ম্যাডাম মৈত্রী সাজিয়েছে করেছে তার যে স্টুডেন্ট তো তোমরা মানে হ্যাঁ আমরা স্টুডেন্ট আনফরচুনেটলি একসাথে কাজ করছি। হ্যাঁ সেই দেখে বললো চলো একটু জল এসছে আচ্ছা ঠিক আছে চলো আমি আমার বেস্টটা দেবো। একদম একদম চলো টাটা। টাটা। তো কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে যায় এবং তখন শুরু হয়ে যায় কান্নাকাটির মোমেন্ট এবং আন্টিকে দেখে বুঝতেই পারলে আন্টি কেঁদে ফেলেছিল। তো সব শেষে অনেক লেট হয়ে যায় এবং আমি তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি চলে আসি। তো আজকের ভিডিও এই অবধি।